নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুগণ, অবশেষে ১০০ দিনের কাজ নিয়ে দারুণ সুখবর। ১০০ দিনের কাজের মজুরি বাড়ছে, পাশাপাশি পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে কাজ। তার পাশাপাশি আরও দুর্দান্ত আপডেট রয়েছে। প্রতি বৎসর ১০০ দিন আগে কাজ দেওয়া হতো, এবার সেই সংখ্যাও বাড়ানো হচ্ছে। সেই সংক্রান্ত বিশদ আপডেট রয়েছে আপনাদের জন্য, তাই ভিডিওটি স্কিপ না করে দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। দেখুন এ বিষয়ে কী কী গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। গান্ধীজিকে মহাত্মা সম্বোধন করেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। গুরুদেবের দেওয়া সেই নামেও কি অ্যালার্জি বিজেপি নেতৃত্বের? বন্দে মাতরম বিতর্কের রেশ কাটতে না কাটতে এবার সেই প্রশ্ন উঠে গেল। কারণ ১০০ দিনের কাজ প্রকল্পের পোশাকি নাম থেকে এবার মহাত্মা গান্ধী কথাটিকে ছেঁটে ফেলল কেন্দ্রের মোদী সরকার। পরবর্তীত নামে যুক্ত হলো নতুন দুটি শব্দ, পূজ্য বাপু। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন ইউপিএ সরকারের আমলে চালু হয়েছিল মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্ম নিশ্চয়তা যোজনা, অর্থাৎ MNREGA। বছরে অন্তত ১০০ দিনের নিশ্চিত কাজের অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়েছিল আইন তৈরির মাধ্যমে। এবার সেই প্রকল্পেরই পরিচয় বদল করল মোদী সরকার। কেন্দ্রীয় মন্ত্রিসভায় বাদ গেল মহাত্মা কথাটি, অনুমোদন পেল নতুন নাম পূজ্য বাপু গ্রামীণ রোজগার নিশ্চয়তা যোজনা। তবে শুধু নাম নয়, প্রকল্পের কাঠামোতেও আসছে বদল। সরকারি সূত্রের খবর, ১০০ দিন থেকে বাড়িয়ে এবার বছরে ন্যূনতম ১২৫ দিনের নিশ্চিত কাজের ব্যবস্থা করা হবে। পাশাপাশি সংশোধিত ন্যূনতম দৈনিক মজুরিও ২৪০ টাকা হচ্ছে। প্রথম ইউপিএ সরকারের আমলে জাতীয় গ্রামীণ কর্ম নিশ্চয়তা আইন ২০০৫ নামে প্রকল্পটি প্রথম চালু করা হয়েছিল। পরে সেই আমলেই ২০০৯ সালে প্রকল্পটি উৎসর্গ করা হয় জাতির জনক মহাত্মা গান্ধীর নামে। আইনটির লক্ষ্য ছিল কর্মসংস্থানের মাধ্যমে গ্রামীণ ভারতের প্রশিক্ষণহীন মানুষদের সামাজিক সুরক্ষার ব্যবস্থা করা। বর্তমানে দেশজুড়ে এই প্রকল্পের আওতায় রয়েছেন প্রায় ১৫,৪০,০০,০০০ মানুষ। তাদের মধ্যে প্রায় ১/৩ মহিলা। এবার আপনাদের একটা অন্য প্রতিবেদন দেখাচ্ছি। এখানে বলা হচ্ছে কঠিন শর্তে ১০০ দিনের কাজে সায় কেন্দ্রের। কাগজ ছিঁড়ে প্রতিবাদ ক্ষুব্ধ মমতার, প্রকল্প চালাবে রাজ্যই। এখান থেকে দেখতেই পাচ্ছেন বা বুঝতেই পাচ্ছেন পশ্চিমবঙ্গে ১০০ দিনের কাজ শুরু হবে। সেই নিয়ে কি কি তথ্য উঠে এসছে ১১ই ডিসেম্বরের একটি প্রতিবেদনে, সেটা দেখুন। মাত্র ২ পাতার চিঠি, সঙ্গে ৫ পাতাজোড়া শর্ত। কলকাতা হাইকোর্টের চূড়ান্ত রায়ের ঠিক ১ মাস পর মোট ৪৪ দফা কঠিন শর্ত চাপিয়ে অবশেষে বাংলায় ১০০ দিনের কাজে সায় দিল মোদী সরকার। আর সেই চিঠি পেতেই মঙ্গলবার কোচবিহারের জনসভা থেকে ফের গর্জে উঠলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের চাপানো শর্তগুলো তিনি একটি কাগজে লিখে এনেছিলেন। সভামঞ্চেই সেই কাগজ ছিঁড়ে প্রতিবাদ জানান ক্ষুব্ধ নেত্রী। স্পষ্ট ভাষায় জানিয়ে দেন এই কাগজটা ভ্যালুলেস, এই শর্ত মানি না, ১০০ দিনের কাজ বাংলায় করবে। প্রায় ৩.৫ বছর ধরে পশ্চিমবঙ্গে বন্ধ ১০০ দিনের কাজ, প্রাপ্য টাকাও আটকে কেন্দ্রের দরবারে। তা নিয়ে রাজনৈতিক টানাপোড়েন কম হয়নি। চলতি বছর ১৮ জুন রাজ্যে প্রকল্প চালুর নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। ১ আগস্ট থেকে কাজ শুরুর নির্দেশও দেওয়া হয়। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় কেন্দ্র, কিন্তু সেই মামলা খারিজ করে দেয় সর্বোচ্চ আদালত। গত ৭ নভেম্বর আবারও অবিলম্বে ১০০ দিনের কাজ চালুর নির্দেশ দেয় হাইকোর্ট। তার প্রেক্ষিতেই গত ৬ ডিসেম্বর রাজ্যকে চিঠি দিয়ে শর্ত সাপেক্ষে এ ব্যাপারে সায় দিয়েছে কেন্দ্রীয় সরকার। কি নেই সেই শর্ত তালিকায়? কর্মীদের ১০০% ইকেওয়াইসি বাধ্যতামূলক, না হলে মাস্টার রোল ইস্যু হবে না। ১ মাসের মধ্যে সব জব কার্ডের তথ্য পুনরায় যাচাই। ২০ লক্ষ টাকার উপরে কোনো কাজ অনুমোদিত হবে না। একটি গ্রাম পঞ্চায়েতে এককালীন ১০টির বেশি কাজ নয়। জেলা স্তরের প্রজেক্ট কমিটিও এই নিয়মের বাইরে গিয়ে কাজ অনুমোদন করতে পারবে না। অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে একটি গ্রাম পঞ্চায়েতের এলাকা অনেক বড়, ফলে এককালীন ১০টি কাজ সারা বছরের জন্য কিছুই নয়।
এতে ব্যাপকভাবে ধাক্কা খাবে গ্রামীণ এলাকার পরিকাঠামো উন্নয়ন। এছাড়া গোটা বছরের নয়, ত্রৈমাসিক ভিত্তিতে অনুমোদন দেওয়া হবে লেবার বাজেটে। সারা দেশের মধ্যে শুধু পশ্চিমবঙ্গের জন্যই যা প্রযোজ্য। পরবর্তী অনুমোদন দেওয়া নির্ভর করবে আগের 3 মাসে কাজের গুণমান এবং কেন্দ্রের দেওয়া শর্ত পালনের উপর। ফলে গ্রাম পঞ্চায়েত উন্নয়ন পরিকল্পনা এবং 100 দিনের কাজ আগে থেকে করে রাখতে পারবে না রাজ্য। ক্ষতিগ্রস্ত হবেন জব কার্ড হোল্ডাররা। এছাড়াও যে কোনো অনিয়মে 60 দিনের মধ্যে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। এমনকি প্রয়োজনে নয়া শর্ত আরোপ এবং ফের কাজ আটকে দেওয়া যেতে পারে বলেও পরিষ্কার বলা হয়েছে কেন্দ্রের চিঠিতে। পাশাপাশি উচ্চ আদালতের নির্দেশ মেনে চলবে যাবতীয় তদন্ত। এতেই প্রবল ক্ষুব্ধ মমতা। রাজ্যের উন্নয়ন প্রসঙ্গে সাফ বলেছেন, চ্যালেঞ্জ করে বলতে পারি এই 14 বছরে যা ডেভেলপমেন্ট করেছি সারা পৃথিবীতে কোথাও হয়নি। মানুষের চাহিদা মেনে অগ্রাধিকারের ভিত্তিতে গোটা বাংলায় কাজ চলছে। এরপরেই কেন্দ্রের যাবতীয় শর্ত তুড়ি মেরে উড়িয়ে তিনি বলেন, তাই আমি এটাকে অসম্মান বলে মনে করি। কর্মসূচিতে 70 দিন কাজ দিয়েছি, আরও 75 থেকে 80 দিন কাজ পাবেন শ্রমিকেরা। 100 দিনের কাজ বাংলায় করবে, তোমাদের করতে হবে না। তোমাদের ভিক্ষে চাই না, আমরা নিজের পায়ে দাঁড়াতে জানি। বাংলায় 100 দিনের কাজের বকেয়া যে মেটানো হয়নি, তাও এদিন লোকসভায় মেনে নিয়েছে মোদী সরকার। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এ ব্যাপারে লিখিত প্রশ্ন করেছিলেন। উত্তরে গ্রামান্বয়ন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী কমলেশ পাসওয়ান জানিয়েছেন, গোটা দেশে এবছর 69,972 কোটি টাকা দেওয়া হয়েছে। তবে পারিশ্রমিক এবং কাজের ম্যাটেরিয়াল বাবদ এখনও বকেয়া রয়েছে 9,439 কোটি টাকা। 2022 সালের 9 মার্চ থেকে বাংলায় মনরেগার কাজ বন্ধ। সুতরাং ওই তারিখ মোতাবেক বাংলার বকেয়া 3,082 কোটি 52 লক্ষ টাকা। তাহলে বুঝতে পারছেন পশ্চিমবঙ্গে 100 দিনের কাজ খুব শীঘ্রই শুরু হবে এবং 100 দিনের কাজের যে বেতন বা মজুরি সেটাও বাড়ানো হয়েছে। পাশাপাশি 100 দিন প্রতি বৎসর আগে কাজ দেওয়া হতো, এবার কাজের পরিমাণও বাড়ানোর কথা বলা হচ্ছে। এবার বলা হচ্ছে 125 দিন কাজ দেওয়া হবে। এই সকল গুরুত্বপূর্ণ আপডেটই উঠে এসছে। এছাড়া যখনই আরও আপডেট উঠে আসবে আপনাদের সামনে তুলে ধরব। ধন্যবাদ।